তো গাইস বেরা কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার মোটামুটি টার্গেট হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $6.2 প্রফিট বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও শেয়ার করব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। চলুন এই ভিডিওতেই আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো এখানে আমি বেরা কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এই লেভেলে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো প্রথমে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখতে পেলেন যে প্রথমে আমার এখানে এন্ট্রি হয়েছিল। এন্ট্রি হওয়ার পর মোটামুটি আমার ডাইরেকশানেই একেবারে গিয়েছে, ঠিক আছে, মানে আমার অপোজিট সাইডে আসেনি এবং এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করেছে, এখানে কিছুটা কনসলিডেশন করেছে অ্যান্ড এখান থেকে যখন আবার ব্রেকআউট দিয়েছে তখন কিন্তু ফাইনালি আমার টার্গেট হিট করে দিয়েছে ইজিলিভাবে। তো মোটামুটি বলা যেতে পারে যে একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে। এখানে এন্ট্রি হওয়ার পরে কিন্তু মার্কেট আমার অপোজিট সাইডে আসেইনি একবারও এবং এখান থেকে ডাইরেক্ট এখান থেকে আমার কিন্তু টার্গেট হিট করে দিয়েছে কয়েকটা ক্যান্ডেলের মধ্যে। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো ঠিক কী দেখে এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন সিম্পল রুলসে এন্ট্রি নিয়েছিলাম। এখানে যদি আমি এখানে রেসিস্ট্যান্সকে প্লট করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে মাল্টিপ্লে টাইম রেসিস্ট্যান্স এখানে দিয়েছে অ্যান্ড এখানে যখন ব্রেকআউট করেছিল তখন কিন্তু বায়ার্স প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করেছিল, বাট বায়ার্স যেহেতু মাল্টিপ্লে টাইম ট্রাই করেছে অ্যান্ড এখান থেকে ব্রেক করেছে তো পসিবল ছিল একটা উপরের দিকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার একটু ভালো হবে, বাট এখানে সেই জিনিসটা ঘটেনি। এখানে কি হয়েছে যে এখানে জাস্ট বায়ার্স কিছুটাই কিন্তু উপরের সাইডে নিয়ে গিয়েছিল এবং এখান থেকে সেলার্স আবারও অ্যাক্টিভ হয়ে মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে এবং আমার পসিবিলিটি ছিল যে বায়ার্স যেহেতু বারবার মাল্টিপ্লে টাইম ট্রাই করছে এবং এখানে ফাইনালি ইঙ্গালফিং ক্যান্ডেলে ব্রেক করেছে তো পসিবল আছে যে মার্কেট যদি ডাউন সাইডে একবার আসে কিন্তু আবারও পুলব্যাক দিয়ে প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দিতে পারে। তো সেই কারণের জন্য যাদের এই রকম লেভেলে এন্ট্রি হয়েছে বাই সাইডে তো তাদের এসএলও কিন্তু এইরকম লেভেলেই থাকবে এবং তাদের এসএল হিট করার জন্য মার্কেট আরেকবার ডাউন সাইডে আসতে পারে, সেই হিসেবে আমার এই লেভেলে প্ল্যানিং ছিল এবং এখানে এন্ট্রি হওয়ার পর দেখুন একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে যাকে বলা যায়। তো এখানে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল অ্যান্ড এখানে টার্গেট ছিল। এন্ট্রি হওয়ার পর মার্কেট এখান থেকেই কিন্তু আমার টার্গেট পর্যন্ত চলে গেছে এবং এখানে দেখুন যে টার্গেটে যাওয়ার পর এখানে প্রফিট বুক করাটা কতটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমি যদি প্রফিট বুক না করতাম, এখানে যদি আমি হোল্ড করে থাকতাম তাহলে কী হতো, আবারও কিন্তু মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে যে আমার এসএলও কিন্তু হিট করে দিত। তো সেই কারণের জন্য প্রফিট বুকটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনার প্ল্যান যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে চলতে হবে। এখানে দেখুন আমার সিম্পল রুলস ছিল যে এখানে টার্গেট কিসের জন্য, কারণ এখানে অলরেডি মাল্টিপ্লে টাইম 2বার রেসিস্ট্যান্স দিয়েছে। তো সেই কারণের জন্য আমার পসিবিলিটি ছিল যে মার্কেট যদি এখান থেকে আপসাইডে মোমেন্টাম দেয় বড় জোর এত দূর কিন্তু যাবে, এর বেশি যার পসিবিলিটি থাকবে না এবং এখানে যে সেলার্স আছে এই সেলার্স কিন্তু আবারও প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দিতে পারে। তো সেই কারণের জন্যই কিন্তু আমার এত দূর পর্যন্ত টার্গেট ছিল। আমার যদি টার্গেট আর একটু বড় থাকতো, এখানে যদি টার্গেট আমার এত দূর পর্যন্ত থাকতো তাহলে কিন্তু 90 বা 80% আমার টার্গেটের পর্যন্ত আসার পরও কিন্তু হিট হতো না এবং এখান থেকে আমার কিন্তু এসএল দিতে হতো। তো সেই কারণের জন্য আপনার টার্গেটটা ভালোভাবে আপনাকে চুজ করতে হবে যে কোথায় ঠিক কত দূর পর্যন্ত মার্কেট যেতে পারে। আপনার এসএলও সেই রকমভাবে চুজ করতে হবে। এখানে দেখুন আমি এসএলটা কিসের জন্য এই জায়গায় চুজ করলাম, এই কারণের জন্য যে এটা হচ্ছে প্রাইস অ্যাকশন হিসাবে কাজ করতে পারে। এখানে দেখুন কনসলিডেশন করেছে অ্যান্ড কনসলিডেশন করার পর প্রাইস যখন ব্রেক করেছে তো সেই হিসেবে আমার পসিবল ছিল যে মার্কেট যদি এই কনসলিডেশন জোনটাকে কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে কিন্তু খুব ইজিলিভাবে সে আরও ডাউন সাইডে মোমেন্টাম দিতে পারে। তো
তো সেই কারণের জন্য এই কনসলিডেশনের এরিয়া আছে এবং এই এরিয়ার নিচে কিন্তু আমার এসএল ছিল সিম্পলি, এবং সেই হিসাবে কিন্তু আমি ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম। আর আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি যে থার্ড টাইম রেসিস্ট্যান্স বা থার্ড টাইম যে সাপোর্ট খুব ভালোভাবে মার্কেটে রেসপেক্ট দেয়। তো এখানে দেখুন 1 2 অ্যান্ড এটা হচ্ছে 3। তো এই কারণের জন্য থার্ড টাইম রেসিস্ট্যান্সটা মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট দিয়েছে। তো এই কারণের জন্য একটা পসিবল ছিল যে এত দূর পর্যন্ত টার্গেট যেতে পারে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি প্রতিনিয়ত টেলিগ্রামে আপডেট দিয়ে থাকি। তো আপনি যদি টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।